অহংকার কি, দম্ভ কি জিজ্ঞেস করছেন। পরম দেব কি, বৈশূন্য কি, পিছুন বৃত্তি। যুধিষ্ঠির বলছেন মহান অজ্ঞান। যারা রাজযোগ শুনেছেন ওখানে বলছেন যখন সৃষ্টি হয় প্রকৃতির পরে মহৎ সমষ্টি বুদ্ধি, সমষ্টি বুদ্ধির পরে আসে সমষ্টি অহংকার। এই সমষ্টি অহংকার যেমনি আসে সৃষ্টি শুরু হয়ে যায়। দম্ভ, নিজেকে বড় মহাত্মা বলা, মনে করা, এটাই হচ্ছে দম্ভ। এটা দম্ভ, নিজেকে মনে করা যে আমি একটা বিরাট কিছু, এ নিজেকে মনে করা। বিশেষ করে ধর্মের দানের যে ফল, দান যখন করা হয় তার যে ফল, এটাকে বলা হয় দৈব। এর আগে জন্মে যদি আপনি করে থাকেন দান, তবেই দেখবেন এই জন্মে আপনার একটা সমৃদ্ধি থাকবে। ঠাকুর বলছেন নরেনকে নিয়ে বলতে গিয়ে বলছেন কি জানো, আগের জন্মে দান টান করা থাকলে এই জন্মে টাকা পয়সা হয়। অপরকে দোষ দেওয়া পিছনবর্তী। জীবনকে কেমন সুন্দর গুছিয়ে পরিষ্কার করে মহাভারত বলে দিচ্ছেন। আপনি কি নিজের ধর্মে স্থির থাকেন, স্বধর্মে? আমার মনে হয় না। আপনার কি ইন্দ্রিয় নিগ্রহ থাকে? আপনার মনের কি সমস্ত নোংরামি চলে গেছে? আর আপনি কি প্রাণীকে দান দেন পরপর? আপনি কি ধর্মজ্ঞ? আপনি কি সত্যি আস্তিক? আপনার মন থেকে কি কামনা বাসনা চলে গেছে? মুক্তি তো ডেফিনেটলি আপনার নেই, না হলে আমার টক কেন শুনবেন? আপনার নিজের ভেতরে ভাব আছে যে আমি একটা বিরাট কিছু। আমরা মুখে বলি না, কিন্তু ভেতরে এই ভাব থাকে, ভেতরে এই ভাবটা থাকে। অপরের নামে কখনো পিঠ পেছনে বলেন? অবশ্যই। দেখুন মহাভারতে পর 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 আপনারা এটা শুনে থাকবেন, বলে বাড়িতে মহাভারত রাখতে নেই। একটা পাতা যদি খুলে নেন, আপনার বাড়ির সমস্ত যত লোকজন আছে তার চরিত্র পরিষ্কার হয়ে যাবে। এটা শুনে থাকবেন, আমরা বাড়িতে মহাভারত রাখতে নেই, মহাভারত রাখলে ঝগড়া হয়ে যাবে। কেন হবে? একটি পাতা যদি পড়ে নেন, জেনে যাবেন কার চরিত্র কেমন। শুধু বাড়ির লোকের না, পুরো পাড়া শুদ্ধ, গ্রাম শুদ্ধ, সবারই জেনে যাবেন কে কেমন।